আমি অখিল চন্দ্র মণ্ডল মিঠুন ইস্পাহানি হাই স্কুলের ইংরেজি শিক্ষক। তো ইস্পাহানি হাই স্কুল কেরানীগঞ্জ ঢাকার একজন শিক্ষক আমি। তো গত ক্লাস আমরা শুরু করছিলাম ডিগ্রি দিয়ে গত সপ্তাহে। আজকে আবার আমি সেই ডিগ্রিটাই নিয়ে আরও একটু আলোচনা করতে চাচ্ছি। তো আমার সুপ্রিয় সেই ছাত্রছাত্রীদের সাথে আবার করে আমরা আধুনিক প্রযুক্তিতে সংযুক্ত হতে যাচ্ছি। তো আজকে আমি গত দিনের আলোচনার প্রেক্ষিতেই আজকেও আলোচনা করছি সেই ডিগ্রিটাই। তো ডিগ্রি শব্দের অর্থটা আমি ওই দিন লিখছিলাম ঠিকই, কিন্তু আলোচনা করি নাই, হঠাৎ করে আমি ট্রান্সফরমেশনে চলে গেছি। তো আজকে আমি আবার সেটা ফিরে আসছি সেই ডিগ্রিটাতেই, যে ডিগ্রিটার অর্থ হচ্ছে অ্যাডজেক্টিভের তুলনা। অ্যাডজেক্টিভের তুলনাকে তিনটা অংশে ভাগ করা হয়েছে। সেই তিনটা ভাগও আমি গত সপ্তাহে দেখাইছিলাম। সেই ভাগগুলো প্রথমত ছিল পজিটিভ ডিগ্রি, দ্বিতীয়ত ছিল কম্প্যারেটিভ, লাস্ট অফ অল সুপারলেটিভ। এই তিনটা ডিগ্রি গত দিনও আমি বুঝাইছি। আর এই ডিগ্রির তিনটাতেই আমাদের প্রয়োজন আছে গ্রামাটিক্যাল সাইডের ট্রান্সফরমেশনে। ওইটা গত সপ্তাহে আমি আলোচনা করছি, তবু আজকেও আমরা আলোচনা আবারও করছি। তো পজিটিভ ডিগ্রিটা আলোচনাও করছিলাম, যেখানে বোঝানো হয়েছে যে তিনটা যে ডিগ্রির যে ক্লাসিফিকেশন, সেখানে পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ। এটার যে প্রথমত আমি বলছিলাম she is dear daughter of her parents। লেখা হয়েছে ডিয়ার শব্দের অর্থ প্রিয়, এটা বোঝানো হয়েছে অ্যাডজেক্টিভ পজিটিভ ফর্ম। যে ডিয়ার লেখা হয়েছে শি ইজ, সে হয়। ডিয়ার হচ্ছে শুধু প্রিয় বোঝানো হয়েছে, ডটার মেয়ে, অফ আর প্যারেন্টস। এখানে পজিটিভ ডিগ্রি লেখার জন্যই বা পজিটিভ ডিগ্রি লেখা থাকার জন্যই এটাকে পজিটিভ ফর্ম, অর্থাৎ শুধু ভালোটা বোঝানো হয়েছে, কিন্তু এখানে কারোর সাথে তুলনা করা হয়নি বা কম্পেয়ার করা হয়নি, সেহেতু এটা পজিটিভ। আর নেক্সট আমরা আসছি হচ্ছে কম্পারেটিভ। এই সেন্টেন্সটাকেই আমরা আবার কম্পারেটিভ ফর্মে নিয়ে আসছি। এখানে পজিটিভ ডিগ্রি ছিল হলো ডিয়ার, আর ডিয়ারের কম্পারেটিভ ফর্ম হচ্ছে ডিয়ারার। ডিয়ারের সাথে শুধু একটা ইয়ার যুক্ত করে ডিয়ারার লেখা হয়েছে। তো এই জন্যই এটাকে কম্পারেটিভ ফর্ম বলা হয়েছে। আর কম্পারেটিভ ডিগ্রি ঠিক পরেই যে দেন ব্যবহার করতে যায় অ্যাকর্ডিং টু রুলস অফ ডিগ্রি বা কম্পারেটিভ ডিগ্রি। তো সেটাই আমরা এখানে দেখাইছি যে সি সাবজেক্টটা ঠিক আছে। ফার্স্ট এক্সাম্পলে আমরা সি লিখছি, সেকেন্ড এক্সাম্পলে সেই সিটাই দিছি। একটা এক্সাম্পল দিয়ে আমি বুঝাইতেছি, যেহেতু স্টুডেন্টদের সহজে বোঝার দরকার, আর আমি আপ্রাণ চেষ্টা করি একটু যাতে সহজে এরা বুঝতে পারে সেই হেতু। তো সাবজেক্ট এবং ভার্ব দুইটা ঠিক রাখছি বা আছে। আর এরপরে যে পজিটিভ ডিগ্রি ছিল, সেই পজিটিভ ডিগ্রিটার কম্পারেটিভ ফর্ম আমরা লিখছি, শুধু ডিয়ারের সাথে একটা ই আর যুক্ত করে আমরা কম্পারেটিভ ফর্ম লিখছি। আর কম্পারেটিভ ডিগ্রি ঠিক পরেই দেন বসানো হয়। এটা সর্বক্ষণের জন্যই
বসে। আর দেনের পরে এখানে মিনিংটাকে কম্পারেটিভ পজিটিভের সাথে কম্পারেটিভের মিনিংটাকে ঠিক রাখার জন্য আমরা এখানে লিখছি দেনের পরে এনি আদার। দেনের ঠিক পরেই এনি আদার অতিরিক্ত দুইটা ওয়ার্ড এখানে লেখা হয়েছে। এরপরে লেখা হয়েছে নেক্সট পার্টস অফ পজিটিভ ডিগ্রি, ডটার অফ হার প্যারেন্টস। তো আবার আমি কথাটা বলছি, পজিটিভ ডিগ্রিতে লেখা ছিল হচ্ছে শি ইজ ডিয়ার ডটার অফ হার প্যারেন্টস, এই কথাটা লেখা আছে। এখানে ডিয়ার অ্যাডজেক্টিভ, এটা পজিটিভ ফর্মে লেখা আছে, সেই যেহেতু সেন্টেন্সটার নাম হচ্ছে পজিটিভ ডিগ্রি। নেক্সট এক্সাম্পলটা লেখা হয়েছে কম্পারেটিভ ডিগ্রিতে, এখানে এসে লেখা হয়েছে শুধু পরিবর্তন করা হয়েছে, ডিয়ারের কম্পারেটিভ ফর্মটা লেখা হয়েছে ডিয়ারার। আর কম্পারেটিভ ডিগ্রি ঠিক পরেই দেন অবশ্যই বসে, সেই হেতু কম্পারেটিভ ডিগ্রি ডিয়ারের পরে দেন ব্যবহার করা হয়েছে। আর পজিটিভ এবং কম্পারেটিভের মিনিংটাকে ঠিক রাখার জন্যই আমরা এখানে লিখছি হচ্ছে এনি আদার। এরপরে আমরা লিখলাম কম্পারেটিভ ডিগ্রির পরে থেকে যতটুকুন আছে নেক্সট ওয়ার্ডস অফ কম্পারেটিভ ডিগ্রি ইজ রিটেন হেয়ার আফটার দেন এনি আদার। এখন এখানে এসে লেখা হয়েছে দেন এনি আদার, তারপর লেখা হয়েছে ডটার, ডটার লেখা হয়েছে অফ হার প্যারেন্টস। এটা হচ্ছে পজিটিভ ডিগ্রিটা বুঝেছি আমরা। তারপরে কম্পারেটিভ, লাস্টে আসছি আমরা হচ্ছে সুপারলেটিভ। সুপারলেটিভ ডিগ্রি, তো সুপারলেটিভ ডিগ্রিতেও দেখা যাবে কি সাবজেক্ট এবং ভার্বের কোনো পরিবর্তন এখানে নাই। শি ইজ, এখন শুধু কি হবে, আমরা জানি যে সুপারলেটিভ ডিগ্রির পূর্বে দি বসানো হয়, শুধু সুপারলেটিভ ডিগ্রির আগে দি বসানো হয়, অন্য কোনো ডিগ্রির পূর্বে দি বসে না। সেই তো আমরা এখানে একটা দি ব্যবহার করব। আর দি এর পরে আসবে কি পজিটিভ ডিগ্রিতে যেটা ডিয়ার ছিল, এখানে কি হবে সেটার সুপারলেটিভ ফর্ম ডিয়ারেস্ট। সুপারলেটিভ ডিগ্রিতে আমরা কি করলাম, পজিটিভ ডিগ্রিতে আমরা লিখছি এখানে সাবজেক্টের পরে ভার্ব, তারপরে পজিটিভ ফর্ম, অ্যাডজেক্টিভের পজিটিভ ফর্ম। আর কম্পারেটিভ ডিগ্রিতে আমরা সাবজেক্ট লিখছি শি, তারপরে ভার্ব লিখছি ইজ, এরপরেই লিখছি পজিটিভ ডিগ্রির কম্পারেটিভ ফর্ম ডিয়ারার। আর লাস্টে আমরা এসে লিখছি সেই পজিটিভে যেটা সাবজেক্ট ছিল সেটাই লিখছি, তারপরে যে ভার্বটা ছিল সেই ভার্বটাই লিখছি। অতিরিক্ত এখানে আমরা লিখলাম হচ্ছে দিটা। কেন লিখলাম, কিছুক্ষণ আগে সেই কথাটা আমি লিখছি বা বলছি এখানে যে সুপারলেটিভ ডিগ্রি যখনই হবে তার পূর্বে অবশ্যই দি ব্যবহার করতে হয়। তাই আমি এখানে লিখলাম যে শি ইজ দ্য ডিয়ারেস্ট। এখন আসবে হচ্ছে পজিটিভে যেখানে ছিল ডটার অফ হার প্যারেন্টস, এখানে আমরা সেটাই লিখব। এখন আমাদের তিনটা ডিগ্রি যদিও আমার কাছে ডিটেলস মনে হচ্ছে, এখন ছাত্রছাত্রীদের কাছে ডিটেলস মনে হবে কি না সেটা হয়তো আমার জানা নাই। তবে আমার যতটুকুন সামর্থ্য সৃষ্টিকর্তা আমাকে দিয়েছেন আমি সেই অনুসারেই এখানে চেষ্টা করছি বোঝানোর জন্য। তো গত সপ্তাহেও আমি বলছিলাম যদি কারোর বুঝতে একটু সমস্যা হয় তাহলে কাইন্ডলি আমাকে একটু ফোনে বললে বা স্কুলে এসে যোগাযোগ করলেও আমি হয়তো তাদেরকে আপনার চেষ্টা করব আরও একবার একটু বুঝিয়ে দেবার জন্য। যেহেতু এখন আমাদের একটু সমস্যার কারণে আমরা ক্লাস করতে পারছি না ছাত্রছাত্রীদের সামনে, সেহেতু আমাদের আজকে নতুন যে মডার্ন যে প্রযুক্তি সেই প্রযুক্তির মাধ্যমে আমাদের ছাত্রছাত্রীদের সাথে আমাদের একটু যোগাযোগ করা হচ্ছে, সেখানে আমরা ক্লাস করছি। তো ছাত্রছাত্রীদেরও সমস্যা আমাদেরও সমস্যা যে ছাত্রছাত্রীরা সরাসরি আমাকে প্রশ্ন করতে পারছে না, আমিও হয়তো তাদের সাথে সেই তাদের মন্তব্যটা ব্যর্থতাটা বুঝতে পারছি না। তো তবু আমি চেষ্টা করে যাচ্ছি, যদি এখন ছাত্রছাত্রী আন্তরিকতার সাথে আমাকে বলে যে স্যার আমরা এখানে বুঝতে পারি নাই, তাহলে আমাকে ফোনে বললে পারে আমি হয়তো চেষ্টা করব একটু বুঝিয়ে দেবার জন্য।
আর যদি স্কুলে এসে কেউ বলে তাহলেও আমরা মানে চেষ্টা করবো আমি বোঝানোর জন্য। এখন আমাদের পজিটিভ ডিগ্রি আমরা দেখাইছি সাবজেক্টে পরে ভার্ব, তারপরে পজিটিভ ফর্ম, অ্যাডজেক্টিভের পজিটিভ ফর্ম থাকলেই পজিটিভ ডিগ্রি। আর সেকেন্ড আমরা লিখছি কম্পারেটিভ ডিগ্রি, সাবজেক্টের পরে ভার্ব, ভার্বের পরে কম্পারেটিভ ফর্ম, যে ডিগ্রিটা এখানে লিখছিলাম তারই কম্পারেটিভ ফর্ম আমরা লিখছি ডিআরআর। ডিআর ছিল পজিটিভ ডিগ্রিতে, আর কম্পারেটিভ ডিগ্রিতে আমরা লিখলাম হচ্ছে ডিআরআর। আর কম্পারেটিভ ডিগ্রি ঠিক পরেই আমরা দেন এনি আদার লিখছি, তারপরে লিখছি হলো বাকি অংশটা, তাই এক্সটেনশন যাকে বলা হয়। আর সুপারলেটিভ ডিগ্রিতে আমরা এখানে লিখলাম হচ্ছে সাবজেক্ট, সাবজেক্টের পরে ভার্ব, আর তারপরে একটা দি লিখছি, কারণ হচ্ছে তারপরে আমরা অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ফর্ম লিখছি বিধায়, কারণ সুপারলেটিভ ডিগ্রি ঠিক আগে অবশ্যই দা ব্যবহার করতে হয়। তো আমি তিনটা সেন্টেন্স অর্থাৎ তিনটা ডিগ্রি পজিটিভ, কম্পারেটিভ আর হচ্ছে সুপারলেটিভ তিনটা আলোচনা করছি। তো যদি কারোর হয়তো ব্যর্থতা থাকে বুঝতে বা একটু সমস্যা হয়, তাহলে হয়তো সরাসরি কিছু না মনে করে আমার সাথে একটু যোগাযোগ করলে আমি একটু খুশি হব। আর একবার আমি বলছি, শি ইজ ডিয়ার। সেকেন্ড সেন্টেন্স লেখা হয়েছে কম্পারেটিভ ডিগ্রি শি ইজ, ডিয়ারের কম্পারেটিভ ফর্ম লেখা হয়েছে ডিয়ারআর। আর অতিরিক্ত আমি বলছিলাম যে কম্পারেটিভ ডিগ্রি ঠিক পরেই দেন ব্যবহার করা হয়, আর এই পজিটিভের সাথে কম্পারেটিভের মিনিংয়ের সামঞ্জস্য রাখার জন্য, মিনিংফুল রাখার জন্য এনি আদার ব্যবহার করা হয়েছে। নেক্সট আছে হলো সুপারলেটিভ ডিগ্রি। তো সুপারলেটিভ ডিগ্রিতেও সাবজেক্টের পরে ভার্ব ঠিক রাখা হয়েছে, আর ভার্বের ঠিক পরে একটা দি লেখা হয়েছে, কারণটা হচ্ছে সুপারলেটিভ ডিগ্রির আগে শুধু দি বসানো হয়, কম্পারেটিভ ডিগ্রির পরে যে দেন বসানো হয়, এটি হচ্ছে তার সবচাইতে বড় একটা পরিচিতি। দ্য মোস্ট ইম্পর্টেন্ট সিম্বল অফ অ্যাকর্ডিং টু নো দ্য ডিগ্রি। তো আমরা এটা জানার জন্য বা পরিচিত হওয়ার জন্য এটাই বলছি আমি যে কম্পারেটিভ ডিগ্রি পরে দেন বসানো হবে, সেটা হচ্ছে কম্পারেটিভ, আর সুপারলেটিভ ডিগ্রি ঠিক আগে একটা দি থাকবে, তখনই আমরা বুঝতে পারবো সেন্টেন্সটা সুপারলেটিভে লেখা হয়েছে। এখন আমরা সেন্টেন্সটা পরিবর্তন করার জন্য যাচ্ছি আবার করে। গত সপ্তাহে আমি আলোচনা করছিলাম হচ্ছে সুপারলেটিভ থেকে কম্পারেটিভ পর্যন্ত, আমরা কম্পারেটিভ পজিটিভ পর্যন্ত আলোচনা করছিলাম সম্ভবত, অত খেয়াল নাই। তো আমি আবার চেষ্টা করছি বা আবারও বলছি। আচ্ছা, এখন আমি আলোচনা করব আমার প্রিয় ছাত্রছাত্রীদের সাথে পজিটিভ ডিগ্রি থেকে কিভাবে আমরা সুপারলেটিভ ডিগ্রিটা আমরা করতে পারি। তো পজিটিভ ডিগ্রি থেকে তিন ধরনের ডিগ্রি সুপারলেটিভ করা যায়, সেই তিনটাই আমি এখানে বুঝাবো, চেষ্টা করবো আর কি। বুঝাইতে কতটুকু পারবো সেটা বলতে পারছি না। তো এক্সাম্পলটা আমি এখন দিচ্ছি। সেন্টেন্সটা লেখা হয়েছে ভেরি ফিউ কান্ট্রিজ, খুব কম সংখ্যক দেশ, ইন দ্য ওয়ার্ল্ড সারা বিশ্বে, আর হয় অ্যাজ স্মল অ্যাজ নেপাল, নেপালের মতো এত ছোট দেশ সারা বিশ্বে খুব কমই আছে, এই কথাটাই এখানে বোঝানো হয়েছে। ভেরি ফিউ মিনস এ খুব কম সংখ্যক, মোর দেন অন, খুব কম সংখ্যক দেশে আছে নেপালের মতো এত ছোট। সেন্টেন্সটা লেখা হয়েছে পজিটিভ ডিগ্রিতে, কারণ হচ্ছে এখানে পজিটিভ ডিগ্রির পজিটিভ ফর্মটা লেখা হয়েছে স্মল,
স্মলটা হলো পজিটিভ ফর্ম। তো পজিটিভ ফর্ম হচ্ছে স্মল, এর কম্পারেটিভ ফর্ম হচ্ছে স্মলার, আর সুপারলেটিভ ফর্মটা হচ্ছে স্মলেস্ট। তো যখনই আমরা এই প্রথমটা দেখব অর্থাৎ পজিটিভ ফর্মটা দেখব তখনই আমরা বুঝতে পারবো সেটা পজিটিভ ডিগ্রিতে লেখা হয়েছে। আর যখন দেখতে পাবো যে এই 2 নাম্বার অর্থাৎ স্মলার লেখা হয়েছে তখনই আমরা বুঝতে পারবো সেটা কম্পারেটিভ। আর লাস্ট অফ অল দেওয়া হয়েছে যে অ্যাডজেটিভটা লাস্টে লেখা হয়েছে 3টা ফর্মের ভিতরে, সেইটাকে আমরা সুপারলেটিভ ধরে নেই। কিন্তু এখানেও জানার জন্য আমাদের আরও কিছু আছে। তো আমি শুধু এটা ট্রান্সফরমেশন করাবো বিধায় সেটা আমি বললাম, দেখাইলাম এখানে, এখন বলছি এবং দেখাইলাম। এখন সেন্টেন্সটা লেখা হয়েছে ভেরি ফিউ দিয়ে, এর শুরুতেই লিখে দেওয়া হচ্ছে ভেরি ফিউ। ভেরি ফিউ যুক্ত সেন্টেন্স, ভেরি ফিউ যুক্ত যে সেন্টেন্সগুলো হয় সেই সেন্টেন্সগুলোকে আমরা পজিটিভ ডিগ্রি বলি। তো এটাকে আমরা এখন সুপারলেটিভ করব। তো সুপারলেটিভ করতে, ভেরি ফিউ যুক্ত সেন্টেন্সটাকে সুপারলেটিভ করতে, ভেরি ফিউ যুক্ত সেন্টেন্সটাকে সুপারলেটিভ করতে প্রথমে আমরা অ্যাজ যুক্ত যে শব্দ আছে সেই শব্দটার পরের থেকে যে নাউন প্রোনাউন আছে সেটাকে আমরা লিখে নেব প্রথমেই। তো এখানে অ্যাজ যুক্ত সেন্টেন্স লেখা হয়েছে, মানে যে শব্দ আছে তার ঠিক পরে লিখে দেওয়া হয়েছে নেপাল। আমি আবার করে বলছি, ভেরি ফিউ যুক্ত সেন্টেন্সকে সুপারলেটিভ ডিগ্রি করতে অ্যাজ যুক্ত যে শব্দগুলো আছে বা অ্যাজ যুক্ত যে শব্দ তার ঠিক পরে যে নাউন বা প্রোনাউনটা থাকে সেই শব্দটাকে আমরা সাবজেক্ট হিসাবে লিখে নেব সর্বপ্রথম সুপারলেটিভ করতে গেলে। নেপাল, নেপাল হচ্ছে একটা দেশের নাম, নেম অফ এ কান্ট্রি। তা আমরা এটা লিখলাম নেপাল। তো এরপরে আসবে হচ্ছে ভার্ব। আমরা এখানে দেখলাম ভেরি ফিউ কান্ট্রিজ, বহু সংখ্যক ছিল বিধায় এখানকার ভার্বটা ছিল আর প্লুরাল নাম্বার, বি ভার্ব প্লুরাল, বহুবচন সেই ভার্বটা লেখা হয়েছে। কারণ হচ্ছে এখানে কান্ট্রিজ লেখা ছিল বহুবচন নাউনটা লেখা ছিল বিধায় এখানকার ভার্বটাও লেখা ছিল বহুবচনের, বি ভার্ব আর লেখা হয়েছে। কিন্তু এখন আমরা আসছি হচ্ছে নেপালকে নিয়ে একটা সিঙ্গুলার নেম, একটা নামকে নিয়ে, একটা দেশের নামকে নিয়ে আসছি। সেহেতু এখন ওই যে আরটা, সেই আরটা না বসিয়ে আমরা এখন কি ব্যবহার করবো, এখানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হচ্ছে সেই নেপালটা, সেহেতু এর সাথে ইজ বসানো হয়। তো আরটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ছিল বিদায় এখানে ইজটাও প্রেজেন্ট টেন্সেরই লিখে নেওয়া হয়েছে, একই টেন্স, সেম টেন্স থাকবে এখানে। আমরা এখন লিখলাম নেপাল ইজ। আর এখন লিখবো হচ্ছে ভেরি ফিউয়ের কারণে, ভেরি ফিউয়ের কারণে আমরা লিখব নেপাল ইজ। এখন লিখব ভেরি ফিউয়ের কারণে ওয়ান অফ দ্য। আমরা কি লিখলাম এখানে, যে পজিটিভ ডিগ্রি ছিল স্মল, তারপরে অ্যাজ ছিল, অ্যাজের ঠিক পরে যে নাউন প্রোনাউন সেটাকে সুপারলেটিভ করার জন্য আমরা সেই নেপাল ছিল সেই পরের শব্দটা, সেই শব্দটাকে লিখছি। আর এখানে বি ভার্ব বহুবচন ছিল, প্লুরাল নাম্বার ছিল, আর তো তার সিঙ্গুলার হচ্ছে ইজ, কারণ নেপাল হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেহেতু তার সাথে ইজ লেখা হয়েছে। ভেরি ফিউ থাকার জন্য অন অফ দ্য লেখা হয়েছে সুপারলেটিভ ডিগ্রিতে, সাবজেক্টের পরে ভার্বের পরেই অন অফ দ্য লেখা হয়েছে ভেরি ফিউয়ের কারণে। এখন আসবে হচ্ছে যে পজিটিভ ফর্মটা দেওয়া ছিল স্মল, সেই স্মলের সুপারলেটিভ ফর্ম হচ্ছে এখানে স্মলেস্ট। সুপারলেটিভ ফর্ম হচ্ছে স্মলেস্ট। তাহলে আমরা মানে এখানে দেখলাম যে ভেরি ফিউ যুক্ত পজিটিভ ডিগ্রিকে সুপারলেটিভ করতে
এর পরে যে নাউন বা প্রোনাউনটা থাকে সেই নাউন বা প্রোনাউনটাকে আমরা প্রথমে আমরা লিখলাম হলো অ্যাজ এ সাবজেক্ট অফ সুপারলেটিভ ডিগ্রি। সুপারলেটিভ ডিগ্রি সাবজেক্ট হিসাবে আমরা এখানে লিখছি। এরপরে আমি লিখছি হচ্ছে যে বিভার্বটা সুপারলেটিভ ছিল তার পজিটিভ মানে সিঙ্গুলার ফর্ম লিখছি ইজ। আর ভেরি ফিউর কারণে আমরা ইজের পরে অর্থাৎ ভার্বের পরে লিখলাম হচ্ছে ওয়ান অফ দ্য। আর এরপরেই আসলো যে পজিটিভ ফর্মটা আছে সেই পজিটিভের সুপারলেটিভ ফর্ম আমরা এখানে লিখলাম। এখন আসবে হচ্ছে নেক্সট পার্টস অফ ভেরি ফিউ অ্যান্ড বিফোর দ্য ভার্ব। এইটুকুন আমরা এখন বসাবো হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি ঠিক পরেই। তো নেপাল ইজ ওয়ান অফ দ্য স্মলেস্ট কান্ট্রিজ ইন দ্য ওয়ার্ল্ড। কথাটা আমি আবারও বলছি, ভেরি ফিউ যুক্ত পজিটিভ ডিগ্রিকে সুপারলেটিভ করতে এর পরের যে নাউন বা প্রোনাউন সেটাকে আমরা সাবজেক্ট হিসাবে নিচ্ছি সুপারলেটিভ ডিগ্রিতে। আর পজিটিভ ডিগ্রিতে যে ভার্বটা প্লুরাল ছিল তার সিঙ্গুলার ভার্ব নিচ্ছি ইজ। ভেরি ফিউর কারণে আমরা লিখলাম হচ্ছে ইজের পরে ওয়ান অফ দ্য। এরপরে লেখা হয়েছে যে পজিটিভ ফর্মটা দেওয়া ছিল স্মল তার সুপারলেটিভ ফর্ম লিখছে স্মলেস্ট। এরপরে লেখা হয়েছে ভেরি ফিউর পরে থেকে ভার্বের আগ পর্যন্ত যে নেক্সট পার্টস অফ দ্য সেন্টেন্স কান্ট্রিজ ইন দ্য ওয়ার্ল্ড লেখা হয়েছে সুপারলেটিভ ডিগ্রি ঠিক পরেই। সেম এক্সাম্পলদের সমস্যা। আমরা আরও একটা পজিটিভ ডিগ্রিতে আসছি, সেটা লেখা হয়েছে নো আদার দিয়ে। আগেরটা আমরা দেখাইছিলাম ভেরি ফিউ দিয়ে। এখন আর একটা এক্সাম্পল আমরা দেখাইলাম পজিটিভ ডিগ্রিতে যেটা আমরা সুপারলেটিভ করতে যাচ্ছি, সেটা লেখা হয়েছে নো আদার দিয়ে। এখানে লেখা হয়েছে নো আদার ফ্লাওয়ার ইন দ্য গার্ডেন। বাগানটাতে কোনো ফুল নাই। ইজ অ্যাজ ফাইন অ্যাজ দ্য রোজ। গোলাপের মতো এত সুন্দর ফুল আর এই বাগানে নেই। তো এইটাকে আমরা এখন সুপারলেটিভ আমরা করব। তো সুপারলেটিভ করতে আমরা এর আগে যে সেন্টেন্সটা করাইছি সেখানে আমরা বুঝাইছি যে এর পরে যে নাউন প্রোনাউনটা থাকে সেই শব্দটাকে আমরা সাবজেক্ট হিসেবে ধরে নেব সুপারলেটিভ ডিগ্রিতে। তো এখানে এর পরে লেখা হয়েছে দ্য রোজ। রোজটা হচ্ছে নাউন। এখন এটাকে আমরা সুপারলেটিভ ডিগ্রির সাবজেক্ট হিসাবে ধরে নেব বা লিখব দ্য রোজ। দ্য রোজ লেখা হয়েছে। আগেরটার মতোই আমরা এটাকে দেখাইলাম যে এর পরের যে শব্দটা বা যে নাউন প্রোনাউনটা
সেটা সুপারলেটিভ করতে সাবজেক্ট হিসাবে ব্যবহার করা হয় অ্যাজ এ সাবজেক্ট অফ সুপারলেটিভ ডিগ্রি হুইচ ইজ রিটেন অ্যাজ এ অবজেক্ট অফ পজিটিভ ডিগ্রি দ্য রোজ। তাই এখানে আমরা সাবজেক্ট হিসেবে লিখলাম দ্য রোজ। এখন আসবে হচ্ছে যে ভার্বটা দেওয়া আছে এখানে সেই সেম ভার্বটা আসবে দ্য রোজ ইজ। এখন আমরা লিখব অনলি দ্য ফর সুপারলেটিভ ডিগ্রি। তো আমরা সুপারলেটিভ ডিগ্রি এখন আমরা লিখছি সেহেতু অ্যাজ এর পরের যে শব্দটা ছিল বা নাউন প্রোনাউন ছিল দ্য রোজ, ডিফিনিট করা বলা হয়েছে দ্য রোজটা, সেই দ্য রোজটা লিখছি অ্যাজ এ সাবজেক্ট অফ সুপারলেটিভ ডিগ্রি। নেক্সট লেখা হচ্ছে ভার্বটা, পজিটিভ ডিগ্রিতে ভার্ব যেটা ছিল ইজ, সেই ভার্বটাই আমরা লিখছি। এরপরে লেখা হয়েছে অ্যাজ এর মাঝখানে যে ডিগ্রিটা ছিল সেটা হলো পজিটিভ ডিগ্রি, সেই পজিটিভের সুপারলেটিভ ফর্ম লেখা হয়েছে ফাইনিস্ট। ফাইন ছিল, সেই ফাইনের সুপারলেটিভ ফর্ম হলো ফাইনিস্ট। আর যখনই সুপারলেটিভ ডিগ্রি হয় তার ঠিক পরে অবশ্যই দিবসে, সেটা আমরা আগের সেন্টেন্সেও বুঝিয়ে দিছি বা আগের যে পজিটিভ থেকে সুপারলেটিভ করছি সেই সময় আমরা বুঝাইছি। তো যাই হোক, আবারও আমি বলছি যে নো আদার যুক্ত সেন্টেন্সটাকে অর্থাৎ পজিটিভটাকে সুপারলেটিভ করতে গেলে অ্যাজ এর পরের যে নাউন প্রোনাউন সেই নাউন প্রোনাউনটাকে আমরা প্রথমে লেখা নিব, তাই আমরা লিখছি দ্য রোজ লেখা হয়েছে। এরপরেই এই সেন্টেন্সের অর্থাৎ সেই পজিটিভ ডিগ্রির যে ভার্বটা ছিল ইজ, সেই ভার্বটাই বসানো হয়েছে অ্যাকর্ডিং টু রুলস অফ ডিগ্রি। নেক্সট লেখা হয়েছে সুপারলেটিভ ফর্ম অফ পজিটিভ ডিগ্রি। পজিটিভ ডিগ্রির সুপারলেটিভ ফর্মটা এখানে লেখা হয়েছে ফাইন ছিল, সেখানে কি লেখা হয়েছে ফাইনেস্ট লেখা হয়েছে। আর ফাইনেস্ট সুপারলেটিভ ডিগ্রি সেহেতু তার পূর্বে অবশ্যই দা ইউজ করতে হয়। তো আমরা এখানে দেখালাম দ্য রোজ ইজ, আর ফাইনটা ফাইনেস্ট হওয়ার জন্য সুপারলেটিভ হয়েছে, তার পূর্বে অবশ্যই দি বসানো হয়েছে। এখন যে রেস্ট অফ দ্য ওয়ার্ডস অফ দ্য সেন্টেন্স মাস্ট বি ইউজড আফটার সুপারলেটিভ ডিগ্রি। এখানে লেখা হয়েছে নো আদারের পরে ফ্লাওয়ার, ফ্লাওয়ার ইন দ্য গার্ডেন, ফ্লাওয়ার ইন দ্য গার্ডেন। সেন্টেন্সটা সম্ভবত কমপ্লিট এখানে। এখন আবার আমি বলছি নো আদার যুক্ত পজিটিভ ডিগ্রিকে সুপারলেটিভ ডিগ্রিতে রূপান্তরিত করতে, to make superlative degree from the positive degree we have to use at first next parts of as এর পরে থেকে যে বাকি অংশটা অর্থাৎ যে নাউন বা প্রোনাউনটা থাকে সেটাকে আমরা প্রথমে লিখে নিব অ্যাজ এ সাবজেক্ট অফ সুপারলেটিভ ডিগ্রি, সুপারলেটিভ ডিগ্রির সাবজেক্ট হিসেবে লেখা হয়। নেক্সট আসছে হচ্ছে সেখানকার অর্থাৎ পজিটিভ ডিগ্রি যে ভার্বটা, সেই ভার্বটা আমরা দ্য রোজ লিখছি, তার ঠিক পরে ভার্বটা লিখছি, এরপরে দা লিখছি। কারণটা হচ্ছে ওই পজিটিভ ডিগ্রিতে যেটা ছিল ফাইন ছিল অ্যাডজেক্টিভ, সেই অ্যাডজেক্টিভটাকে সুপারলেটিভ ফর্মে রূপান্তরিত করা হয়েছে, বিদায় এখানে ফাইনিস্টের ঠিক পূর্বে একটা দা ইউজ করা হয়েছে। আর বাকি অংশ লেখা হয়েছে রেস্ট অফ দ্য বলা হয়েছে, রেস্ট অফ দ্য সেন্টেন্স, সেন্টেন্সটার বাকি অংশগুলো আমরা লিখছি ফ্লাওয়ার ইন দ্য গার্ডেন। আপাতত এটাও এখানেই শেষ এই সেন্টেন্সটা। আমরা আর একটা এক্সাম্পলে আসলাম, সেটা হচ্ছে নো আদার যুক্ত আর একটা এক্সাম্পল পজিটিভ ডিগ্রিতে লেখা আছে, নো আদার দিয়ে লেখা আছে। এই সেন্টেন্সটাতেও নো আদার দিয়ে লিখছি নো আদার সিটিজ, কোনো শহর নাই ইন বাংলাদেশ, বাংলাদেশে ইজ হয় না এরকম, অ্যাজ বিগ অ্যাজ ঢাকা, ঢাকার মতো এত বড়
শহর আর বাংলাদেশের ভিতর নাই, কথাটা লেখা হয়েছে পজিটিভ ডিগ্রিতে। কারণটা হচ্ছে এর মাঝখানে অ্যাজ এবং এর মাঝখানে যে অ্যাডজেক্টিভটা লেখা হয়েছে সেটা লেখা হয়েছে পজিটিভ ডিগ্রিতে, সেহেতু সেন্টেন্সটা পজিটিভ ডিগ্রি। আর এটার আরেকটা পরিস্থিতি দেওয়া হয়েছে নো আদার দিয়ে শুরু করা হয়েছে, দ্য সেন্টেন্স ইজ বিগ্যান অর স্টার্টেড উইথ এ নো আদার। সেন্টেন্সটা নো আদার দিয়ে শুরু হয়েছে, সেই জন্য সেন্টেন্সটার নামকরণ করা হয়েছে পজিটিভ ডিগ্রি। আর এই পজিটিভ ডিগ্রিটাকেও আমরা যখন সুপারলেটিভ ডিগ্রিতে রূপান্তরিত করব, তখনও আমরা এর পরের যে নাউন বা প্রোনাউনটা, দ্য নাউন প্রোনাউন অফ এজ, আফটার দ্য এজ দ্য নাউন অর প্রোনাউন মাস্ট ইউজ হিয়ার এজ এ সাবজেক্ট অফ সুপারলেটিভ ডিগ্রি। ঢাকা, আমরা এজের যে পরে শব্দটা নাউন লেখা হয়েছে ঢাকা, সেই শব্দটাই আমরা এখানে লিখছি সুপারলেটিভ ডিগ্রির সাবজেক্ট হিসাবে ঢাকা। এখন আমরা লিখব হচ্ছে এই সেন্টেন্সের যে ভার্বটা দেওয়া আছে সিঙ্গুলার ভার্ব, সেই ভার্বটাই আমরা এখানে লিখব। এখানে ইজটা লেখা হয়েছে সিঙ্গুলার ভার্ব, সেটাই লেখা হবে। কারণটা হচ্ছে ঢাকা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এর সাথে বিভার প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্সের জন্যই ইজি পারফেক্ট বা সেটাই অ্যাকর্ডিং টু রুলস অনুসারে বসানো হয়েছে এটা ঢাকা ইজ। এখন আসবে যেহেতু সুপারলেটিভ ডিগ্রি আমরা করছি, সেই হেতু যে অ্যাডজেক্টিভ লেখা হয়েছে সেই অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ফর্ম আমরা লিখব। এখন এখানে বা লিখছি, সরি দাটা বলেও লিখি নেই, দ্য বিগেস্ট সুপারলেটিভ ফর্ম লিখলাম আমরা। সুপারলেটিভ ফর্ম আমরা লিখছি ঢাকা ইজ দ্য বিগেস্ট, সুপারলেটিভ ফর্মটা লিখলাম। আর এখন এই যে নো আদারের পরে যে সিটিস লেখা হয়েছে প্লুরাল নাউন, সেহেতু সুপারলেটিভ ডিগ্রির ঠিক পরেই লেখা হবে অফ অল। এখন আমরা লিখব হচ্ছে নো আদারের পরে ভার্বের আগ পর্যন্ত, আফটার নো আদার অ্যান্ড বিফোর দ্য ভার্ব অফ দ্য পজিটিভ ডিগ্রি সিটিস ইন বাংলাদেশ। এই হচ্ছে আর একটা যে এর আগে আমরা নো আদারতে বুঝেছিলাম, নো আদারের ঠিক পরে ছিল একটা নাউন যেটা ছিল সিঙ্গুলার, কিন্তু এখন এখানে নো আদারের ঠিক পরেই আমরা এখানে লিখলাম হচ্ছে সিটিস বহুবচন একটা নাউন। তো নো আদারের পরে যদি বহুবচন নাউন থাকে, বহুবচন নাউন যদি দেওয়া হয়, তাহলে আমরা কি করব, যে সাবজেক্টের পরে ভার্বের পরে দা লিখব, এরপরেই যে পজিটিভ ফর্ম ছিল সেই পজিটিভ ফর্মের সুপারলেটিভ ফর্মটা আমরা লিখব। আর ওই যে নো আদারের ঠিক পরে যে বহুবচন লেখা থাকে নাউনটা, সেই নাউনের কারণে অপল আমরা লিখি। এরপরে আসবে হলো নো আদারের পরে থেকে ভার্বের আগ পর্যন্ত বাকিটুকু। আবারও আমি বলছি, নো আদার যুক্ত সেন্টেন্স হলেই সেটা পজিটিভ, আর এটার এর মাঝখানেই দেওয়া থাকবে হলো পজিটিভ ফর্ম অ্যাডজেক্টিভের। আর এই ধরনের সেন্টেন্সটাকে আমরা সুপারলেটিভ করতে এর পরে যে নাউনটা বা প্রোনাউনটা সেটাই সাবজেক্ট হিসেবে নিই আমরা। তো এখানে ঢাকা ছিল, সেই ঢাকাটাই লেখা হয়েছে। আর এই সেন্টেন্সে যে ভার্ব ছিল ইজটা, সেটাই লেখা হয়েছে। এরপরেই সুপারলেটিভ ডিগ্রি লিখব বিধায় তার পূর্বে একটা দি বসানো হয়। আগেও আমরা বলছি বা আমি বলছি যে সুপারলেটিভ ডিগ্রি পূর্বে সর্বক্ষণের জন্যই দি ব্যবহার করতে হয়। এরপরে আসছে যে এর মাঝখানে যে অ্যাডজেক্টিভটা ছিল তার সুপারলেটিভ ফর্ম লেখা হয়েছে বিগেস্ট। আর নো আদারের ঠিক পরে বহুবচন নাউন ছিল বিধায় বিগেস্ট বা সুপারলেটিভ ডিগ্রি ঠিক পরেই আমরা লিখলাম হচ্ছে অফ অল। এরপরে লেখা হয়েছে নো আদারের পরে থেকে, অপলের পরে নো আদারের পরে থেকে ভার্বের আগ পর্যন্ত সিটিস ইন বাংলাদেশ লেখা হয়েছে। তো আমাদের সুপারলেটিভ থেকে পজিটিভ ডিগ্রি থেকে সুপারলেটিভ পর্যন্ত
মোটামুটি আজকেই শেষ, তবে আর একটা আমি এখানে দিয়েই আজকের মতো সমাপ্ত করব। ওই দিন কম্পারেটিভ থেকে বুঝাইছি কিনা আমার তো মনেও নেই, ডিগ্রি শেষ হলো না। আমরা লিখলাম কম্পারেটিভ একটা ডিগ্রি, যেটা লেখা হয়েছে শি ইজ টলার দেন হার ব্রাদার, সে তার ভাইয়ের চাইতে লম্বা। এই সেন্টেন্সে টলার লেখা হয়েছে কম্পারেটিভ ডিগ্রি, অ্যাডজেক্টিভ তার ঠিক পরেই লেখা হয়েছে দেন, আর দেনের ঠিক পরেই লেখা হয়েছে হার ব্রাদার, সাবজেক্টের মানে অবজেক্ট হিসাবে লেখা হয়েছে। তো দেনের পরে যদি এনি আদার, অল আদার, মোস্ট আদার না থাকে, দেনের ঠিক পরে যদি এনি আদার, অল আদার, মোস্ট আদার না থাকে, তো এই ধরনের সেন্টেন্সকে যদি আমরা পজিটিভ করতে চাই তাহলে আমরা কিভাবে করছি সেটা আমরা একটু দেখে নেই। দেনের ঠিক পরের যে অংশটুকু থাকবে নেক্সট পার্ট অফ দ্য দেন অফ কম্পারেটিভ ডিগ্রি ইজ ইউজড হেয়ার অ্যাজ এ সাবজেক্ট অফ পজিটিভ ডিগ্রি। হার ব্রাদার, এখন যে ভার্বটা ছিল সেই ভার্বটাই বসানো হবে, কিন্তু এখানে নেগেটিভ একটা শব্দ ব্যবহার করা হবে শুধু মিনিংফুলটা করার জন্য। হার ব্রাদার ইজ নট, এরপরে অ্যাজ টল অর্থাৎ পজিটিভ ডিগ্রি, অ্যাজ শি। তো কম্পারেটিভ ডিগ্রি দেওয়া ছিল অ্যাডজেক্টিভের ঠিক পরে দেন, তারপরেই লেখা ছিল প্রোনাউন। আমি এর পূর্বেই বলছিলাম যে দেনের পরে যদি এনি আদার, অল আদার, মোস্ট আদার না থাকে, দেনের পরে অল আদার, মোস্ট আদার, এনি আদার যদি না থাকে, তাহলে সেই সেন্টেন্সকে পজিটিভ করতে গেলে প্রথমে আমরা কি করব, দেনের যে পরের অংশ, যে পার্টটা, দ্য নেক্সট পার্টস অফ দেন মাস্ট বি ইউজ অ্যাজ এ সাবজেক্ট অফ পজিটিভ ডিগ্রি। সাবজেক্ট হিসেবে আমরা সেটাকে আমরা লিখে নিছি হার ব্রাদার। এরপরে এখানে যে ভার্ব ছিল সেই ভার্বটাই বসানো হবে, আর সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ হওয়ার জন্য এখানে আমরা একটা নট ব্যবহার করছি, অনলি টু মেক দ্য সুইটেবল অর মিনিংফুল সেন্টেন্স, নট লেখা হয়েছে। এরপরে আসছে কি, অ্যাজ এস লেখা হয়েছে। আমরা এখানে অ্যাজটাকে না লিখে আমরা সো লিখতে পারতাম। এই সেন্টেন্সে নটযুক্ত সেন্টেন্স হলে আমরা সো লিখলে সুন্দর একটু বেশি হয়। ইজ নট এ সো টল অ্যাজ শি। তো প্রথমে আমরা এখানে লিখলাম হলো নো আদার, সরি, হার ব্রাদার সাবজেক্টটা, এরপরে ভার্ব ছিল ইজ, সেটাই লেখা হয়েছে। আর এরপরে লেখা হয়েছে নেগেটিভ একটা শব্দ নট লেখা হয়েছে শুধু মিনিংফুল করার জন্য, আর এরপরে লেখা হয়েছে সো, আর ওই সো এর ঠিক পরে লেখা হয়েছে যে কম্পারেটিভ ফর্মটা ছিল তার পজিটিভ ফর্ম লেখা হয়েছে টল। এরপরে আর একটা অ্যাজ লেখা হয়েছে, লেখা সেটা কি লেখা হয়েছে, যে কম্পারেটিভ যে সাবজেক্টটা ছিল সেই সাবজেক্টটা আমরা লিখলাম শেষে। তো আজকে আমাদের এখানেই হয়তো সমাপ্তি টানছি সেই ডিগ্রির ক্লাসটা নিয়ে। তো এখন ছাত্রছাত্রী, প্রিয় ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে আমার একটা কথা, যদি আমার কোথাও বুঝতে ব্যর্থতা থাকে তাহলে কাইন্ডলি আমাকে একটু ফোন করলে অথবা স্কুলে যোগাযোগ করলেই হয়তো আমি তাদের একটু বোঝানোর জন্য চেষ্টা করবো, আপনার চেষ্টা করবো আর কি। তো আজকের মতো এখানেই বিদায় অনলাইন ক্লাসের।